আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন রূপ রান্নাঘর। এখানে আমি প্রতিদিন নতুন নতুন রান্না শেয়ার করি। আজ আমি দেখাবো চিকেন কারি। ঘরোয়া স্টাইলে ঘরোয়া মশলায় দারুণ একটা টেস্টি চিকেন কারি। এর জন্য আমার কি কি লাগবে একবার দেখে নেব। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তেল। মাংসটা ম্যারিনেশন করে নেব। তার জন্য পেঁয়াজ দিয়ে দেবো, 2 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবে, রসুন বাটা, আদা বাটা। আমি সবটা দেব না, কিছুটা রেখে দেব। আবারও ভালো করে মাখিয়ে নেব। এরপর 15 মিনিট রেস্টে রাখবো। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেব। এই সময় আঁচটাকে লোতে রাখবেন, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কারি পাতা দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে দারুণ টেস্ট আসে। আবারও একটু নেড়ে নেব। এরপর রসুন বাটা, আদা দিয়ে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেব। আমি আগেই লঙ্কার গুঁড়ো, লবণ দিয়েছিলাম, কিন্তু ঝোলটার জন্য আরেকটু লাগবে আমার, তাই দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা কড়াতে না লেগে যায়। আবার একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অপেক্ষা করব। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর মাংসগুলো ঢেলে দেবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিলে দারুণ তেল ছাড়ে। দুটো গোটা রসুন দিয়ে দেবো, এতে দারুণ টেস্ট আসে। আবারও একটু ঢাকা দিয়ে দেব, 2 মিনিট পর পর খুলে দেখব। দেখুন আমার মাংসটা কত সুন্দর তেল ছেড়েছে। এরপর আলুগুলো দিয়ে দেব, আবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপর জল দিয়ে দেব। এরপর ভালো করে একটু ফুটিয়ে নেব। ধনেপাতা দিয়ে দেব। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু ঘি দিয়ে দেব, ঘিটা দিলে আরো ভালো টেস্ট আসে। আমার চিকেন কারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব, প্লেটে সাজিয়ে নেব। এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।